আসসালামু আলাইকুম। ইপিকটার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আমাদের যে সিরিজটা চলতেছিল ক্যান্ডেলস্টিকের পাওয়ারের, সেটার আজকে হচ্ছে একদম শেষ, লাস্ট। আজকের পরে আর মানে এই সিরিজটা আজকে শেষ করতেছি। তো যারা বিগত ভিডিওগুলো দেখেননি ক্যান্ডেলস্টিকের, ভিডিওগুলো দেখে নেবেন। এটার একটা প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট থেকে সকল ভিডিওগুলো দেখতে পাবেন। আর এখন পর্যন্ত যারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, এটা হচ্ছে লিডার বোর্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপের যে যেখানে প্রবলেম পড়ে সবাই মিলে এখানে কাজ করা হয়। কোথাও প্রবলেম হলে কেউ কিছু না বুঝলে এখানে শেয়ার করা হয়। তো আপনি যদি সরি আমার একটু গলায় প্রবলেম হচ্ছে, আপনি যদি এই গ্রুপে না থেকে থাকেন, এই গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওর। সেই ভিডিও লিঙ্ক থেকে আপনি জাস্ট ক্লিক করে জয়েন হয়ে নেবেন। সরি আমার গলায় একটু সমস্যা হচ্ছে, মেবি কিছু মনে করবেন না, মানুষ মাত্রই প্রবলেম। আচ্ছা, তো আমরা যদি কোনো ইন্ডিকেটর ছাড়া ট্রেড করার চেষ্টা করি, তাহলে আমাদের আগে ক্যান্ডেল পাওয়ারটা বুঝতে হবে, যে ক্যান্ডেলটা কিভাবে চলতেছে, একটা ক্যান্ডেলের মুভমেন্ট কি, ক্যান্ডেল কি বোঝাতে চাচ্ছে। ক্লিয়ার? যেমন দাঁড়ান আমি একটা মার্কেটে যাই, যে কোনো মার্কেট দেখে নিই আগে। এই ক্যান্ডেলটা আর নিচে নামুক, আপে দেবো, এটা আপের ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটা আপে যাবে, এ যত যাই দেখাক এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, এ আপে যাবে, কোনো ধরনের কোনো ভয় পাবেন না। আজকে হচ্ছে 19 তারিখ জানুয়ারির। আজকের টাইম হচ্ছে 19টা 12 অথবা 7টা 12 মার্কেট ইউএসডি বিডিটি। ক্যান্ডেলটা ঠিকভাবে মিলাই দেখবেন যে এই ক্যান্ডেলটা এখানে হয়েছে কিনা, এই ক্যান্ডেলটা এখানে হয়েছে কিনা, এইটা তো দেখবেন। মার্কেটে কখনো টেনশন করবেন না, কোনো কিছু দেখবেন না। মার্কেটে খুব ফ্রেন্ডলি, একদম ঠান্ডা মাথায় ট্রেড নেবেন। দেখেন এ আমাকে উইন দিতে বাধ্য। বিষয়টা এমন না যে আমি মার্কেট চালাচ্ছি, এটা কোনোদিনই সম্ভব না। অনেক বড় বড় ট্রেডার আছে মার্কেটে। বিষয়টা হচ্ছে এরকম, আমি ক্যান্ডেলের অবস্থানটা বুঝতে পারতেছি যে ক্যান্ডেলটা কিভাবে চলতেছে। আমি কিন্তু ট্রেড নিতে বসি নাই, ট্রেড নেওয়া আমার ইচ্ছাও না। জাস্ট আমি বুঝালাম যে এইখানে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এইখানে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, সেটা জাস্ট বুঝালাম। তো সেটা আমি কোথা থেকে বুঝছি, আমি ঠিক আচ্ছা আমি একটু দেখেন না বলতেছি। আজকে যেহেতু লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এপিসোড, এইটা চালু করলে তো অনেক স্লো হয়ে যায় কম্পিউটার, মনে ছিল না। আমার পিসিটা ইদানিং খুব প্রবলেম করতেছে। সরি 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 এটা চালু করতে গেলাম কেন, দাঁড়ান না, ঠিক আছে। আচ্ছা দেখেন আমার পিসি আরেকটা কানেক্ট করে ছিল, এই পিসিটা একটু স্লো। আল্লাহর রহমতে ভাই পিসি আছে বেশ কয়েকটা, সমস্যা নেই। আচ্ছা, একটা ট্রেড করার জন্য আমার মিনিমাম এতখানি জায়গা, সরি এই মার্কেটে এতখানি জায়গা আগে দেখতে হয় যে এই জায়গাটার মধ্যে মুভমেন্ট মার্কেট কি করছিল, এই জায়গাটুকুর মধ্যে মার্কেট কি করছিল। তো এইখান থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমি বুঝতে পারছি যে এখান থেকে একটা ক্যান্ডেল হলো তার গ্রিন দিতে হবে। আর এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটা এটা তো শেষ হয়ে গেছে, এটা সম্পর্কে না বলি, যেটা শেষ হয়ে গেছে ওইটা বলে লাভ নেই, যে জিনিস মার্কেট দিচ্ছে সেটা বলে তো লাভ নেই। আচ্ছা আমরা না, আমি আপনাদের বোঝানোর জন্য খুব সুন্দর একটা জায়গায় যাই, যেন আপনারা খুব শর্টকাটে এই আজকের এইটা বুঝতে পারেন। খালি জায়গা দরকার আমার। আচ্ছা এই জায়গাটায় আমরা থাকি ইউএসডি আইএনআর। যখন একটা ক্যান্ডেল তৈরি হয়, যখন একটা ক্যান্ডেল তৈরি হয়, সেটা গ্রিন হোক, সেটা রেড হোক, সেটা যা ইচ্ছা তাই হোক, সমস্যা নেই। একটা ক্যান্ডেল যখন তৈরি হয়, প্রথম তো ক্যান্ডেলটা এইভাবে শুরু হয়, এরপরে সে উপর দিকে যায়,
অথবা নিচের দিকে নামে। কিন্তু এখানে লজিক হচ্ছে এই ক্যান্ডেলটা চলতেছে কোন ক্ষমতায় মার্কেটটা, ওটিসির ক্ষেত্রে, আমি কিন্তু রিয়েল মার্কেটের কথা বলতেছি না। ওটিসির ক্ষেত্রে এই ক্যান্ডেলটা পাওয়ার নিচ্ছে, তার পাশে যে ক্যান্ডেল আছে কমপক্ষে 3টে ক্যান্ডেল সে ফলো করতেছে, ফলো করে সেখান থেকে সে পাওয়ার নিয়ে এই ক্যান্ডেলটা একটা পূর্ণাঙ্গ ক্যান্ডেল হচ্ছে। কিভাবে আমি দেখাই, দাঁড়ান ডোজি দেখাচ্ছি, কই গেল, যেমন এখানে তো দেখতেছি না সেরকম একটা জায়গা, মানে ক্যান্ডেলের যে পাওয়ার বুঝাবো, ক্যান্ডেল ছোট, পাওয়ারফুল ক্যান্ডেল না হলে পাওয়ার কিভাবে বোঝায়? ক্যান্ডেলটা তো পাওয়ারফুল হতে হবে, একটা বড় ক্যান্ডেল দরকার, মার্কেট বড় ক্যান্ডেল দিচ্ছে না, মানে যেটা পাওয়ার আছে। একটা বড় ক্যান্ডেলের চাইতেও এই ক্যান্ডেলের শক্তি আবার বেশি, একটা বড় ক্যান্ডেলের চাইতেও দুই সাইডে উইক থাকলে সেই ক্যান্ডেলের শক্তি বেশি, তার চাইতেও শক্তি বেশি আপনাদের ভাষায় যেটাকে হ্যামার বলেন সেটা। এটা তো আমি বিগত ভিডিও এটা নিয়ে আমি কথা বলছি, এটা তো বিগত ভিডিও নিয়ে কথা বলা হয়েছে, তো এটা নিয়ে আমরা কথা না বাড়াই। না আমার পিসিতে একটু আবার ডিস্টার্ব শুরু করছে, দেখতেছি যা। আচ্ছা, এইখানে একটা বড় ক্যান্ডেল হয়েছে, এইখানে একটা বড় ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এই বড় ক্যান্ডেলের মিনিং কি? এই টোটাল বড় ক্যান্ডেলটা টাইম নিছে 1 মিনিট। ক্যান্ডেল দেখলাম বড়, রিফ্রেশ দিলাম পর ছোট হয়ে গেল, এই বড় হয়েছে। আচ্ছা, এই টোটাল ক্যান্ডেলটা টাইম নিচ্ছে 1 মিনিট। এখন আমাকে দেখতে হবে আগে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার আগে এই 1 মিনিটের ক্যান্ডেলটা 50% যখন হয়েছে সেইটাকে 30 সেকেন্ডের আগে হয়েছে না পরে হয়েছে। আবারও বলি, 1 মিনিটের একটা ক্যান্ডেল যেখানে শেষ করবে, যেমন এইখানে শেষ করে, এইখানে শেষ করছে মনে করেন, এইখানে শেষ করলোই, তো এই পর্যন্ত নামতে তার ঠিক 30 সেকেন্ডের আগে নামছে না পরে নামছে, মিডলটা ক্রস করছে কখন? যদি 30 মিনিটের আগে, যদি 30 সেকেন্ড সময় নেয় সে মিডলটাকে আনার, এরপরে সে এক ধাপে আনে। যেমন এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসছে অনেক কষ্টে, এই পর্যন্ত যে ক্যান্ডেলটা আসছে অনেক কষ্টে। ভিডিওটা একটু পুশ করেন, পুশ করে একটু ব্যাগে দেন, ব্যাগে দিয়ে আবার দেখে আসেন। এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে অনেক কাঁপাকাঁপি করছে এই জায়গাটার মধ্যে, মানে ও 30 সেকেন্ডের আগে সে তার 50% ক্রস করে নেয়। কিন্তু যখন সে তার 50% ক্রস করছে তখন সেটা প্রেশার ক্রিয়েট করছে। কি প্রেশার ক্রিয়েট করছে? এইটুক নামতে তাকে সময় লাগে না, তার মানে এইখানে তার ভালো একটা প্রেশার এইখানে কাজ করছে, ঠিক এই জায়গাটায় একটা মোটামুটি ভালো একটা প্রেশার কাজ করছে। তো এই প্রেশারটা তো নর্মাল কোনো প্রেশার না যে এই প্রেশারটা সে এক টানে 50%-এর পরে এক টানে একটা 50% নিয়ে আসছে, এই প্রেশারটা তো কোনো নর্মাল প্রেশার না। তো এই প্রেশার দেওয়ার পর বলতে বলতে ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, বুঝলো? আচ্ছা, আমি আবার শর্টকাটে বুঝাই, দেখাই দিই। এই জিনিসটা খেয়াল রাখবেন, মার্কেট যখন শক্তিশালী দুইটা রেড ক্যান্ডেল দিবে তারপরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু ক্যান্ডেল দুইটা শক্তিশালী হতে হবে, বড় হতে হবে। দেখাচ্ছি, এখানে হইলেও এটা শক্তিশালী ক্যান্ডেল না, বড় ক্যান্ডেল হতে হবে, সেটা ডোজি হোক, কিন্তু সে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। যেমন এইখানে দুইটা শক্তিশালী ক্যান্ডেল আছে, শক্তিশালী ক্যান্ডেল বলতে কি বড় ক্যান্ডেল, বিগ পাওয়ারফুল দুইটা ক্যান্ডেল লাগবে। বড় ক্যান্ডেল কেন? প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটার কাজ হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, তার আমি যে দেখাবো, আমার পিছে একটু ওই যে চালু করছি তো এটা অফ, এটা যে অফ করবো সেটা বন্ধ হয়ে গেছে, অফও করতে পারতেছি না, দরকার নেই। দেখেন আমি এইটা দিয়ে বুঝাই, প্রথম যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু বড় ক্যান্ডেল হয়েছে, একটা বড় ক্যান্ডেল হয়েছে, একটা হাই প্রেশারেস্ট ক্যান্ডেল হয়েছে। এর পরের যে ক্যান্ডেলটা সেটাও কিন্তু বড় হয়েছে, কিন্তু শুধুমাত্র দেখবেন যে লাস্টে যেখানে শেষ হয় সেখানে ক্যান্ডেল কোনো প্রেশার দেয় কিনা। যদি প্রেশার দেয় তাহলে মোটামুটি শিওর থাকে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, কারণ সে এইখান থেকে তার শক্তি ব্যয় কইরা সে কাঁপতে কাঁপতে এত বড় হয়েছে। এরপরে লাস্ট শক্তি দিয়ে, লাস্ট ইফোর্ট দিয়ে সে আরও একটু বড় ক্যান্ডেল হয়েছে, 50% পরে সেটা ধাক্কা দিচ্ছে, তারপরে তার শক্তি শেষ। একটা প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার থাকে, সে তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে সে এখানে আসছে। এরপরে এই পাওয়ারটা সে যখন কমপ্লিট করছে সে আর বড় হতে পারে না, কারণ সে কোনো উইক কিন্তু করে নাই, সে আর বড় হতে পারে না। এরপরের ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। কেন গ্রিন হয়েছে? ওই যে বললাম
শুধুমাত্র 3টে ক্যান্ডেলের দিকে তাকান। আমি যে একটু আঁকাকি করবো, সে আঁকাকির করতে আমি পিসি চেঞ্জ করছি তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। এটা মেবি অন্য কোনো কারণে, কারণ আমি তো প্রতিদিন যে পিসি দিয়া ভিডিও করি সেটা দিয়ে আজকে করতেছি না, এই জন্য। আচ্ছা, আমি একটু দেখি এই পেয়ারেই আমি একটু সঠিকভাবে ধারণা দেওয়ার জন্য। এইসব জায়গায় দেখে লাভ নেই, এগুলো না, এগুলো মার্কেটের গ্যাপ। এগুলো হচ্ছে মার্কেট আপনাকে কোনো জায়গায় উইন দিবে, কোনো জায়গায় দিবে না। তো ওই স্ট্র্যাটেজি দেখে লাভ নেই। 2টো বড় ক্যান্ডেল লাগবে, বিগ পাওয়ারফুল ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা খেয়াল করেন, এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছিল, ক্যান্ডেল একেবারে বড় হয়েছে, কোনো কাপাকাপি করে নাই, 50% কোনো থামাথামি নেই, সে বড় হয়ে গেছে। এই জন্য পরবর্তী ক্যান্ডেল হবে না। তার মানে হচ্ছে কি, ট্রেড নিতে হলে আপনাকে ক্যান্ডেল পড়তে হবে। ট্রেড নিতে হলে আপনাকে ক্যান্ডেল সম্পর্কে ধারণা রাখতে হবে, ক্যান্ডেল পড়তে হবে, ক্যান্ডেল জানতে হবে। এই জিনিসটা মনে রাখবেন, একটা ক্যান্ডেল কোথাও বাধাগ্রস্ত না হলে কিন্তু সেখানে থামে না। একটা ক্যান্ডেল কোথাও বাধাগ্রস্ত হওয়ার পরেই কিন্তু ক্যান্ডেলটা ওইখানে থামে। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন যে একটা ক্যান্ডেল কেন ওইখানে থামছে, তার মুভমেন্ট কেন ব্রেক দিচ্ছে। থামার কারণই হচ্ছে সে এখানে বাধাগ্রস্ত হয়েছে, এরপরে সে ফুল এফোর্ট দিছে, তার সম্পূর্ণ প্রেশার দিছে। সম্পূর্ণ প্রেশার দেওয়ার পরে সে বড় হইতে পারছে, তার আগে সে বড় হতে পারে নাই। প্রথমত এটা একটা লজিক। যদি এইটা হয় তাহলে পরপর 2 ক্যান্ডেল সে তার ফুল প্রেশার দিয়ে বড় করতে পারবে, তারপরে তার শক্তি শেষ। আর যদি কখনো দেখেন একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে সে শুধুমাত্র মানে কোনো থামাথামি নেই, বড় হচ্ছে, তার মানে তার হাতে আরো শক্তি আছে, সেই ক্যান্ডেলের হাতে আরো পাওয়ার আছে, সে সেম কালারের ক্যান্ডেল আরো হয়তো বা তৈরি করবে। তো ওইখান থেকে আপনি আপনাকে সরাই নিয়ে আসবেন। বাট যদি দেখেন যে না, এরকম হয় নাই, একটা ক্যান্ডেল 50% হয়েছে বা 20% খুব কাপাকাপি করতেছে, যেমন এই ক্যান্ডেল 20% খুব কাপাকাপি করতেছে এখানে বৈশা, এরপর টান দিয়ে বড় হয়ে গেছে, এরপরের ক্যান্ডেলটা অপেক্ষা করেন। যদি দেখেন এটা একবারে বড় হয়েছে, ট্রেড নেওয়ার দরকার নেই। যদি দেখেন যে এইটা এখানে এসে আবার কাপাকাপি করতেছে, তার মানে এখানে সে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে সে বড় হয়েছে, তাহলে তার শক্তি শেষ। তার হাতে আর কোনো শক্তি নেই, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে ইনশাল্লাহ, যদি মার্কেট আপনাকে কোনো না করে, কারণ ওটিসি তো। আর ট্রেডিংয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রেডিংয়ে কিন্তু 100% বলতে কিছু নেই। যত বড় আপনি পণ্ডিত হন, ট্রেডিংয়ে 100% বলতে কোনো ওয়ার্ড নাই। ট্রেডিংয়ে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই মানি ম্যানেজমেন্টের সঙ্গে আগাতে হবে। আপনি মানি ম্যানেজমেন্ট করেন নাই, আপনি মার্কেট থেকে চলে গেছেন, আপনাকে টিকতে হলে মানি ম্যানেজমেন্টের আন্ডারে মার্কেটে থাকতে হবে। যে না, আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে মার্কেটে আছি, তাহলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন, এছাড়া আপনি টিকতে পারবেন না। কারণ এই ব্যাক সাইডের মার্কেট যদি দেখাই না, তখন ক্যান্ডেলের পাওয়ার তো আর বুঝলেন না, শুধু দেখলেন যে ক্যান্ডেল স্টিকগুলো দেখতেছেন, কিন্তু ক্যান্ডেলের পাওয়ার দেখলেন না। বাট এইখানে আমি যেটা দেখাইছিলাম ওইটা কিন্তু ক্যান্ডেল পাওয়ারের উপরে কাজ করছে, সম্পূর্ণ ক্যান্ডেলের পাওয়ারের উপরে কাজ করছে। এইখানেও করছে না, এটা না, আমি এইখানে তো বুঝাই গেছি আপনাদেরকে। কোনখানে বুঝাইছিলাম, এই মার্কেটে তো বুঝাইছিলাম, কোন জায়গাটা কই, এই জায়গাটা আবার ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে এই 2টা ক্যান্ডেল শুধু ফলো করবেন। যদি মার্কেট এই রকমের এইখানে আসলো, আসার পরে সে কাপাকাপি করলো, সেটা টান দিল, ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল দেখলেন সে ওই সেম কাজ করতেছে, সে বড় হতে পারছে না, সে একবারে টান দিয়ে বড় হয়েছে। তাহলে 2 জনে যখন শক্তি প্রয়োগ করছে, 3য় জনের হাতে আর শক্তি নাই, কারণ সে তো আর একবারে বড় হতে পারে নাই। ক্যান্ডেল কাপাকাপি করা মানেই হচ্ছে তার শক্তি শেষ। এরপরে সে যদি লাস্ট ইফোর্ট দেয়, তো শেষ, তাহলে তার ইফোর্টই থাকলো না। আপনাকে ট্রেড করে টিকে থাকতে হলে ফার্স্টলি আপনার মানি ম্যানেজমেন্ট দরকার। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেকেন্ড হচ্ছে ক্যান্ডেলের পাওয়ার, একটা ক্যান্ডেলের ক্ষমতা, এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আরো অনেক কৌশল আমরা অবলম্বন করি, কিন্তু আমি আপনাদেরকে শর্টকাটে যতটুকু বোঝানো সম্ভব। আর সবচেয়ে বড় কথা, আপনি মার্কেটে যত সময় দিবেন তত শিখবেন। এই মার্কেট দিয়ে মাসে 2-1 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না, যদি আপনি মার্কেটে সময় দেন। আর যদি আপনি সময় না দিয়ে $10 আজকে ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে সঙ্গে সঙ্গে আপনি ট্রেডে চলে গেলেন, আপনি মার্কেট থেকে কিছু করতে পারবেন না, কিছু দিতে পারবেন না, গ্রান্টেড।
তো আপনাকে প্রথম যেটা করতে হবে, মার্কেটকে সময় দিতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেল বুঝতে হবে, এই যে ক্যান্ডেলগুলো চলতেছে এর মধ্যে কী চলতেছে এটা বুঝতে হবে, জাস্ট ক্যান্ডেল বুঝতেই হবে। আপনি ট্রেডিং করতে হলে ক্যান্ডেলের পাওয়ার আপনাকে জানতেই হবে, তাকাই রাখতে হবে মার্কেটের দিকে। সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত আমার আর কোনো কাজ নয়, শুধুমাত্র এরকমের আমি আমার যে কটা পিসি আছে প্রত্যেকটার মধ্যে ওপেন করে এরভাবে তাকাই থাকি, আর মাঝখানে আমি বসে থাকি, শুধু দেখি যে কী চলতেছে। শুধু আমার কাজ হচ্ছে দেখা যে কী চলতেছে। তো আপনি যদি জাস্ট মার্কেটে একটু সময় দেন, মার্কেটে সময় দিলে মোটামুটি আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। মার্কেট আপনাকে প্রফিট দেবে, মার্কেট আপনাকে লস দেবে, মার্কেট সব দেবে। এই মার্কেটে প্রফিট দেবে, এই মার্কেটে লস দেবে, আবার প্রফিট দেবে। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্টের আন্ডারে থাকেন এবং আপনি যদি আপনার লোভকে কন্ট্রোল করেন যে না আজকে আমি আমার $8 হলে আমার ব্যালেন্সের 10% আমি গ্রো করবো, হয় লস করবো না প্রফিট করবো, ব্যালেন্সের 10%, তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার আরও দরকার, তাহলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন না, মার্কেট আপনাকে একদম শেষ করে দেবে। তো বিগত ভিডিওর সঙ্গে এই ভিডিওটা যোগ করে দেখবেন। ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল, আমি আন্তরিকভাবে দুঃখিত। এত বড় ভিডিও করার মতো এনার্জি আমার থাকে না, কিন্তু আজকে এইটুকু না বুঝলেই চলতো না, তাই বুঝাই গেলাম। যদি ভিডিওতে কিছু শিখে থাকেন কমেন্ট করবেন। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।